ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে হারুনুর রশিদ, মুনাফেকের চরিত্র যেন আপনার মাঝে কালিমা লেপন না করে। ময়মনসিংহ, ৩০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া আদায়, সেনাবাহিনী দেখে পালালেন চালকরা। ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার। ভারতে বাস দুর্ঘটনা, ছিলেন ৭০ জনের বেশি বাংলাদেশি পর্যটক। এবং সর্বশেষ জানাবো, শুল্ক নিয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে হারুনুর রশিদ, মুনাফেকের চরিত্র যেন আপনার মাঝে কালিমা লেপন না করে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধানের কাছে আমাদের অনুরোধ, ক্ষমতাকে প্রলম্বিত ও দীর্ঘায়িত করার জন্য কোনো শঙ্কা তৈরি করবেন না। আপনি নিজেই বলেছেন ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যেই নির্বাচন হতে হবে। মুনাফেকের চরিত্র যেন আপনার চরিত্রের মাঝে কালিমা লেপন না করে। তিনি বলেন, আপনি আন্তর্জাতিকভাবে একজন খ্যাতিসম্পন্ন ব্যক্তি, আমরা সমর্থন দিয়েছি এবং সহযোগিতা দিয়ে যাচ্ছি, কিন্তু আমরা লক্ষ্য করছি অন্তর্বর্তীকালীন সরকার তার নিরপেক্ষতা ইতোমধ্যে প্রশ্নবিদ্ধ করেছে। হারুনুর রশিদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের দিয়ে নতুন দল গঠন করেছেন, অভিনন্দন জানায়। আসেন মাঠে, কিন্তু নানা রকম বন্দোবস্তের কথা বলে সরকারের কতিপয় ব্যক্তিরা আজকে বিভিন্ন জায়গায় গিয়ে যে নজির স্থাপন করেছেন, এতে আমরা উদ্বিগ্ন। এই ধরনের রাজনীতির জন্য নতুন দল গঠন করার প্রয়োজন ছিল বলে আমি মনে করি না। বিএনপির এই নেতা বলেন, আজকের এই সমাবেশ দেশকে গণতন্ত্রের দিকে ফিরিয়ে আনার জন্য সমাবেশ, গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার সমাবেশ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল শুধু একটি নাম বা সংগঠন নয়, এই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। আজকে বিএনপিকে নিয়ে কেন ষড়যন্ত্র হবে? জাতীয়তাবাদী শক্তি যেন ক্ষমতায় আসতে না পারে সেজন্য কেন চক্রান্ত হবে? আমরা বিগত দিনে নির্বাচন বর্জন, গুম খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং লাখ লাখ বিএনপি নেতাকর্মীদের মামলার মধ্য দিয়ে বাংলাদেশে একটা জনমত গঠন করেছিলাম। তারই ফসল হচ্ছে গত ২৪ জুলাই এবং আগস্ট। হারুনুর রশিদ নির্বাচন নিয়ে আরো বলেন, শেখ হাসিনার আমলে একটা কথা ছিল, উন্নয়ন নাকি গণতন্ত্র। ১৫ বছর এই মূলা ছুড়িয়ে বাংলাদেশের মানুষকে গণতন্ত্র থেকে বঞ্চিত করে রেখেছিল। আজকে উপদেষ্টা মণ্ডলীরা নতুন স্লোগান তুলেছে, আগে সংস্কার, বিচার, তারপরে নির্বাচন। এ ধরনের স্লোগান দিয়ে নির্বাচনকে বিলম্বিত করার কোনো সুযোগ নাই। আমরা এখনো লড়াইয়ে আছি, এখনো মাঠে আছি, আমরা ধৈর্য ধারণ করে আছি, যে কোনো ষড়যন্ত্র চক্রান্তের বিষয়ে সজাগ আছি। তাই জনগণ দাবি জানিয়ে আসছে, নির্বাচনের রোডম্যাপ চাই, স্পষ্ট রোডম্যাপ চাই। তা না হলে তারেক রহমানকে বলবো, জাতীয়তাবাদী কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করে সারা দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা করুন। গণতন্ত্রের কোনো বিকল্প নাই, গণতন্ত্রবিহীন দেশ চলতে পারে না। সেই কারণে বারবার বলেছি, আমরা ক্ষমতায় যাওয়ার জন্য বলছি না, ক্ষমতায় যাওয়ার জন্য আমরা লালায়িত নই। কারণ আমরা জানি ২০১৮ সালে শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি বিপুল ভোটে বিজয়ী হয়ে ক্ষমতায় যেত। ময়মনসিংহ, ৩০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া আদায়, সেনাবাহিনী দেখে পালালেন চালকরা। ময়মনসিংহ নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ড থেকে ঢাকায় ছেড়ে যাওয়া বাসগুলো থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। ৮০ থেকে ৩০০ টাকা পর্যন্ত বেশি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। এই ঘটনায় বাসস্ট্যান্ডে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। শনিবার সন্ধ্যায় ইউনাইটেড বাস কাউন্টারের ম্যানেজার ফারুক হোসেন জানান, ময়মনসিংহ থেকে ঢাকায় ইউনাইটেড বাসের ভাড়া ৩২০ টাকা। আজ যাত্রীর চাপ কয়েক গুণ বেড়ে যায়। লম্বা লাইন ধরেও ইউনাইটেড বাসের টিকিট পাওয়া যাচ্ছিল না। এ সুযোগে দুপুরের শৌখিনের কয়েকজন চালক ৪০০ টাকা নেওয়ার চেষ্টা করেছিলেন। এ সময় কেউ একজন ঘটনাটি সেনাবাহিনীকে জানিয়ে দেন। এর কিছুক্ষণের মধ্যে সেনাবাহিনী চলে এলে বাসের চালকরা যাত্রী রেখে দৌড়ে পালিয়ে যান। এলোপাতাড়ি দৌড় দেন কর্মচারীরাও। কিছুক্ষণের মধ্যে সেনাবাহিনী চলে গেলে বাস আবারও ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। তিনি বলেন, সেনাবাহিনী চলে যাওয়ার পর পরিবহন মালিক, নেতাসহ ছাত্র প্রতিনিধি এসে বাড়তি ভাড়া আদায় করতে সম্পূর্ণ নিষেধ করেছেন। সে অনুযায়ী নির্ধারিত ভাড়াতেই গাড়ি চলাচল করছে। এদিকে দিনব্যাপী ময়মনসিংহের সড়কগুলোতে বিভিন্ন যানবাহনের চালকদের বিরুদ্ধে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ তুলেছেন যাত্রীরা। ময়মনসিংহ নগরীর পাটগুদাম ব্রিজ মোড়ে দাঁড়িয়েছিলেন জিল্লুর রহমান। তিনি বলেন, অন্যান্য দিন পাটগুদাম বাস টার্মিনাল থেকে লোকাল বাসগুলোর চালকরা ঢাকায় যেতে ১৫০ থেকে ২০০ টাকা নিলেও আজ সর্বোচ্চ ৪৫০ টাকা আদায় করা হয়েছে। ঈদের ছুটি শেষে ঢাকা ফেরা যাত্রীর সংখ্যা বাড়ার সুযোগকে কাজে লাগাচ্ছেন
করছেন চালকরা। তারা ইচ্ছে মতো ভাড়া আদায় করছেন। শরীফুল ইসলাম নামের আরেকজন বলেন, আমি ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করি, কম টাকায় লোকাল বাসে চলাচল করি। এখন বাস চালকরা ভাড়া বাড়িয়ে দিয়েছেন। প্রশাসনের অভিযান চালানো প্রয়োজন। ময়মনসিংহ জেলা মোটরযান কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আয়ুব আলী বলেন, বাড়তি ভাড়া আদায় না করতে চালকদের কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে। এরপরও হয়তো আমাদের অজান্তে কিছু চালক বাড়তি ভাড়া আদায় করতে চেষ্টা করছেন। আমরা এসব চালকদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। কারণ কোনো যাত্রী হয়রানির শিকার হোক সেটা আমরা চাই না। এ বিষয়ে ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, ভাড়া বেশি নেওয়া ম্যাজিস্ট্রেটের মাঠে কাজ করছেন। কেউ যেন অতিরিক্ত ভাড়া আদায় না করতে পারে সেজন্য চেষ্টা করছি। 9 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার। পটুয়াখালীর বাউফলে এক বৃদ্ধের বিরুদ্ধে 9 বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত সালাম খন্দকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত সালাম খন্দকার উপজেলার নাজিরপুর ইউনিয়নের বাকলা তাঁতেরকাঠি গ্রামের মরহুম ধলু খন্দকারের ছেলে। এজাহার সূত্রে জানা যায়, শনিবার বিকালে শিশুটির পরিবারের লোকজন পাশের বাড়িতে ঘুরতে যায়। তখন শিশুটি নিজ বাড়ির সামনে খেলাধুলা করছিল। সেখান থেকে প্রলোভন দেখিয়ে শিশুটিকে পাশের নির্মাণাধীন একটি ভবনে নিয়ে ধর্ষণ করেন সালাম খন্দকার। এ সময় ভুক্তভোগী শিশুটির ডাক চিৎকার শুনে ঘটনাস্থলে দৌড়ে গিয়ে তাদের উভয়কে বিবস্ত্র অবস্থায় দেখতে পান প্রতিবেশী হাসান মাতুব্বর। পরে ভুক্তভোগী শিশুটি তার মায়ের সঙ্গে কান্নাকাটি করে ঘটনা খুলে বলে। এরপরে শিশুটির বাবা বাউফল থানার অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে বাউফল থানার ওসি কামাল হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পরে সালাম খন্দকারকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে রোববার আদালতে প্রেরণ করা হবে। ভারতে বাস দুর্ঘটনা, ছিলেন 70 জনের বেশি বাংলাদেশি পর্যটক। ভারতের ওড়িশা রাজ্যের ভুবনেশ্বরে ভয়াবহ বাস দুর্ঘটনার ঘটনা ঘটেছে। ওই বাসে বাংলাদেশের 70 জনের বেশি পর্যটক ছিলেন। সকালে ভুবনেশ্বরের উত্তর চকে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। এই ঘটনায় একজন নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন 15 জন। যে ব্যক্তি নিহত হয়েছেন তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। আহতদের চিকিৎসার জন্য ক্যাপিটাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সূত্রে জানা যায়, বাসটিতে 70 জনের বেশি বাংলাদেশি ছিলেন। তারা পুরীর দিকে যাচ্ছিলেন। এর আগে এই পর্যটকরা কাশী বিশ্বনাথ মন্দিরে গিয়েছিলেন। বাসটির বেশিরভাগ যাত্রী বাংলাদেশি বলে জানিয়েছেন স্থানীয় সংবাদ মাধ্যম ওড়িশা টিভি। দুর্ঘটনার শিকার হওয়া বাংলাদেশিরা পশ্চিমবঙ্গের ইসকন মায়াপুরের হয়ে এসেছিলেন বলেও জানিয়েছেন তারা। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। সেখানে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন তারা। প্রাথমিকভাবে জানা গেছে, বাসটি উত্তর চকের কাছে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর এটি দুর্ঘটনার শিকার হয়ে উল্টে যায়। আহত কিছু যাত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। কী কারণে এই দুর্ঘটনা ঘটল সেটি নিরূপণে আরও তদন্ত করা হচ্ছে। শুল্ক নিয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্ক ইস্যুতে